জয় গোমাতা জয় শ্রীরাম। আজ একটা খবর দিতে এলাম, না শুধু খবর নয়, বলতে পারেন একটা বার্তা। কি বার্তা? আমাদের ভারতবর্ষের কেন্দ্র সরকারের তরফ থেকে পরম পূজনীয় শ্রী শ্রী হিরণ্ময় গোস্বামী মহারাজ পেয়ে গেলেন ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি। এই সিকিউরিটি তার কোনো ব্যক্তিগত নিরাপত্তার জন্য বলে তো আমার মনে হয় না। এই সিকিউরিটি আসলে হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যে কণ্ঠস্বর সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে আজ সাড়া ফেলেছে, সেই কণ্ঠস্বরকে সুরক্ষা দান, আর কিছু নয়। হ্যাঁ, সেই কণ্ঠস্বর, যেই কণ্ঠস্বরে হাজার হাজার মানুষ আশায় বুক বাঁধে যে হ্যাঁ, আমরা হয়তো এই মানুষটিকে ভরসা করেই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারি, সেই কণ্ঠস্বর আজ এই সুরক্ষা প্রদান বুঝিয়ে দিল যে সত্যের পথ একা হতে পারে, কিন্তু সেই পথ কখনো উপেক্ষিত করার মতন নয়। যখন সত্যকে গলা টিপে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, বারংবার হুমকি আসে, তখন হিরণ্ময় গোস্বামী মহারাজ একমাত্র এমন একজন যোদ্ধা যিনি সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে একা এগিয়ে যান, বুক চিতিয়ে লড়াই করেন। কার জন্য? কিসের জন্য? হিন্দু সমাজের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের সুরক্ষার জন্য। কিন্তু আমি আজ হাত জোর করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে অসংখ্য ধন্যবাদ, করজোড়ে ধন্যবাদ জানাতে চাইছি যে তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং মহারাজকে সিকিউরিটি প্রদান করেছেন। এটায় এই ঘটনায় আমার পূর্ণ সমর্থন রয়েছে, এবং শুধু এই ঘটনায় পূর্ণ সমর্থন নেই, আমি ঘটনাকে স্বাগত জানাই এবং মহারাজের যে লড়াই চলছে সেই লড়াইকে আমি সমর্থন জানাই। কারণ এই লড়াই আজ প্রমাণ করে দিয়েছে যে লড়াই হিন্দুত্বের জন্য, যে লড়াই অস্তিত্বের জন্য, সে লড়াই একা নয়। যে আওয়াজ উঠছে সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্ব জুড়ে হিন্দুত্বের জন্য, হিন্দুদের অস্তিত্বের জন্য, তা চলছে, চলবে। এই কণ্ঠস্বর রোধ করা যাবে না।